আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমাদের মাসের প্রথম দিন, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। সো মার্কেট মোটামুটি ঠিকঠাক হয়ে যেতেছে, বাট আজকের মার্কেটটা একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে একটু হাই ভোলাটাইল প্লাস অন্যরকম মার্কেট। আজকে রবিবার মার্কেট, শনিবার মার্কেট ভালো ছিল। সো একটু আমাদের দেখে শুনে কাজ করতে হবে। আমরা এতক্ষণ অ্যানালাইসিস করলাম, দেখলাম যে হ্যাঁ, মার্কেট টোটালি ডিফারেন্টভাবে মার্কেট যেটা দেখাইতেছে ওইটা আমাদের কাজ করতেছে না, বা যেটা কাজ করে ওটা কাজ করতেছে না, অন্যরকমভাবে কাজ করতেছে। অ্যান্ড এখান থেকে যদি দেখেন, এই মার্কেটের মধ্যে ট্রেড করলে এটার মধ্যে সিকোয়েন্স ট্রেড করা যায়, ওকে। তাছাড়া এগুলোতে দেখা মানে বোকামি। চলেন আমরা আমাদের মতো ট্রেডে চলে যাই। অ্যান্ড রানিং ক্যান্ডেল আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, আমরা পরের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। ট্রেডটা একটু বেশি উপরে পড়ে গেছে, আমি জানি না প্রফিট আসবে কিনা, বিকজ ক্যান্ডেল সাইজ তো বলতেছে আমার ছোট সাইজ হবে, বাট এত বড় উপরে এন্ট্রি পড়ে গেছে। আচ্ছা, অ্যান্ড আমাদের $200 লসও হয়েছিল। ইটস ওকে, চলেন আমরা ওকে ওকে দেখি হ্যাঁ কী লেভেলস ফুলফিল করছে। আমি একটু টাইমটা ম্যাচ করে আমি সুন্দর একটা ট্রেড নিব। আমাকে একটু সেফটি মার্জিন লাগবে, হ্যাঁ এইখান থেকে আমি নিব, বিকজ এটার মধ্যে আমি একটু বেশি অ্যামাউন্ট ইউজ করছি, বিকজ আমার এটা লস প্লাস আগে দুইটা যেহেতু ওটা একবারের সাথে রিকভারি করে নিলাম। এখানে একটা স্ট্রং প্রাইস আছে, প্লাস বায়ারদের জোন। এখান থেকে মার্কেট চাইবে যে একটু রেসপেক্ট করার জন্য। সো এই জন্য কিন্তু আমি এখান থেকে ট্রেডটা নিছি। 2 সেকেন্ড 1 সেকেন্ড আছে, পুশ দাও উপরে, দুইটা প্রফিট আসছে। ওকে, আজকে মার্কেট একটু বুঝে শুনে কাজ করতে হবে। পরেরটা যাবে, ওটা না গেল। অ্যান্ড পরেরটা আমি নিব না, বিকজ ব্রেকআউট হয়েছে সুন্দর মতো। এইখান থেকে নিব, এখন নিব। আরে রে রে রে, এই জায়গায় নিছি, এই জায়গায় চলে গেছে। অ্যান্ড অ্যামাউন্টটা ভালো ইউজ করতেছি, বিকজ $400-500 ইউজ করতেছি। এই জায়গা থেকে লস আসছে না ভাই। 1 2 3 4 5টা $500 লস করে $200 আর্ন করছি। তো আমার ভাই এখনও তো মানে তার 400 মতো লস আছে। সেটা রিকভারি করার জন্য ট্রেড নিতে হবে। দেখেন মার্কেট কী পরিমাণ লাফালাফি করতেছে। আপডেট কিন্তু দিয়ে দিছি, মার্কেট বাজে। অ্যান্ড এটার মধ্যেই উইক ক্রিয়েট করার কথা ছিল, বিকজ এটা জোন প্লাস স্ট্রং প্রাইস করে নাই, ওটা ফুলফিল করার জন্য যাবে। বাট এটা সব সিচুয়েশনে নেই না, বিকজ আমি একটু দেখায় দিই কোন সিচুয়েশন এটা হবে যে ফুলফিল করার জন্য যাবে। এটা হলো স্ট্যাক এরিয়া, ওকে। এখানে বায়ার সেলার সম পরিমাণ, সবসময় এখানে বায়ার সেলার সম পরিমাণ, দুজনেরই পাওয়ার আছে, দুজনই বাই সেল করতেছে, দুজনে এখানে ফাইট চলে। সো যেটা বায়ারদের আসার কথা ওটা বায়াররা আসবে, ওটা যদি সেলাররা ফুলফিল করে ফেলে, ওটা ফুলফিল করলে নেক্সট এমনি চলে যাবে। আমরা জানি না মার্কেট সম্পর্কে, আমরা বুঝি না, আমরা আইসা পড়ি জাস্ট ট্রেডিংয়ের জন্য। ভাই ট্রেড করায় দেন, এটা করায় দেন, ওটা করেন। ভাই আগে শিখেন, আমি যেটা ওইটি বলি শিখেন। এখান থেকে বায়ার স্ট্রং শো করলে বায়ারের সাথে যাবেন, লস দিতে পারে, বিকজ উপরে সেলার একটি পজিশন, এই যে সেলার একটি পজিশন, এখান থেকে আমি একটা ডাউনার ডিকশন ট্রেড নিব না। সুন্দর ফার্স্ট প্রেশার দিছে, এখন নেওয়া যাবে না, এখন নেওয়া যাবে না। এখন নেওয়াটা মানে বোকামি, বিকজ প্রাইস রিটেস্ট করে চলে গেছে। এখান থেকে যদি প্রাইস দেখেন, এই যে একটু দেখে শুনে কাজ করতে হবে আমাদের। ওকে, দেখেন রানিং এক্সটেনশন অনুযায়ী, আচ্ছা আপনাদের অনেককে শিখাইছি, এটা আমার স্টুডেন্টদের শিখাইছি। বাইং প্রেশার দাও, ডাউনার ডিকশন ট্রেড নিব, বিকজ দেখেন এইখান থেকে ব্ল্যাক থ্রু হোয়াইট সোলজার অনেক কিছু আছে, বাট আমরা প্রিভিয়াস মার্কেটটা জানতে হবে আমাদের, ওকে। সো সব জিনিস যদি সব জায়গায় কাজে লাগাতে চাই, আমরা মোস্ট অফ দ্য লুজার হব, বিকজ আজকে মার্কেট দেখাবে একটা, মার্কেট করবে একটা, এটা মার্কেট রুলস আমি বলে দিছি আমার চ্যানেলের মধ্যে। সো ওরা দেখাইতেছে ওরা স্ট্রং, ওইখান থেকে ওরা সাইন কন্টিনিউ দিছে, বাট প্রাইস হিসেবে আমরা যদি মার্কেট পড়ি, এখান থেকে সেলাররা প্রচণ্ড পরিমাণ ইন্টারেস্ট শো করতেছে, সেলাররা প্রচণ্ড পরিমাণ ইন্টারেস্ট শো করতেছে। প্লাস আমি এই জায়গা থেকে দেখতেছিলাম যে ট্রাপ প্রাইস আছে কিনা, হ্যাঁ দেখতেছি ভালো ট্রাপ প্রাইস আছে। সো আমি যদি এইখান থেকে নর্মাল ট্রেডারদের মতো থিঙ্ক করতাম, আমি যদি নর্মাল রেগুলার ট্রেডারদের মতো থিঙ্ক করতাম, আপনার মানে আমি
প্রফেশনাল যেটা মাইন্ড বলে বা প্রফেশনাল ট্রেডারদের অন্যরকম মাইন্ড বা আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আমি যদি নর্মাল ট্রেডের মতো থিঙ্ক করতাম আপরের জন্য ট্রেড হইতাম আর, বাট আমি একটু এক্সট্রাঅর্ডিনারি ডিফারেন্ট থিঙ্ক করছি। আমি দেখছি আশেপাশে কেউ ছিল কি না। হ্যাঁ, এই জায়গায় ছিল। এই জায়গায় ছিল বলতে আমি যদি একটু জুম আউট করে দেখি, ইয়াস এই জায়গায় ছিল। সো এই যে সো এই জায়গায় ছিল যেখান থেকে সেলাররা ইন্টারেস্ট শো করছে, প্লাস স্ট্রং প্রাইস। মার্কেটে চাইবে একটু নাটক করার জন্য, অ্যান্ড মার্কেটের নাটকে পড়লে তো আর হবে না। সো মার্কেট যা দেখাবে এর অ্যাগেনস্টও যেতে হবে। অ্যান্ড সেফটি মার্জিন খুঁজতেছিলাম, সুন্দর একটা সেফটি মার্জিন পাইছি। আমি একটু আগেও বলে আসছি যে মার্কেট যেটা ফুলফিল করে ওটা ফুলফিল করবে। এখান থেকে তো আমাদের এটা হওয়ার কথা, সো এটা হবে। অ্যান্ড এই যে হবে কেন হবে, যে বায়াররা আসবে, বিকজ এখান থেকে সেলাররা এঙ্গেলস করছে, ওরা ট্র্যাপ দেখাইতেছে। সো ওরা ট্র্যাপ দেখালে তো ভাই ওরা আসবেই। ওরা যদি এঙ্গেলস না করে যদি 50% ব্রেক না করতে পারতো তাহলে আর আমরা বায়ার থিং করতাম না, ওকে। অ্যান্ড কেন লস আসলো লাস্ট 1 সেকেন্ডে? রেড ক্যান্ডেল মেক করছে বিকজ অফ কি লেভেলস, ওকে, কি লেভেলস। ইটস ওকে, মার্কেটের প্রফিট লস মিলাই মার্কেট, দুনিয়াটা তো এরকম। ওকে, আমরা ভালো একটা প্রফিট জেনারেট করছি, অ্যান্ড আমরা একটু দেখে শুনে কাজ করি। অ্যান্ড শনিবার রবিবার দিন একটা মার্কেট বেশি স্টে করেন না ভাই আমার, ওকে। একটা মার্কেটে অ্যানালাইসিস করছেন, 3 থেকে 4টা ট্রেড নেন, 5টা ট্রেড নেন, কমপ্লিট করে। আমি বলতেছি না যে একবারে স্টে করবে না, বলতে আপনি যদি মার্কেট চেঞ্জের অভ্যাস সেটা একটা ট্রেডের মধ্যে, তাহলে লুজার হবেন। আমি এটা বলতেছি যে ওকে, দেখলেন এইখান থেকে লাস্ট 1 সেকেন্ড একটা রেড ক্যান্ডেল মেক করলো, কি জানি আমাদের মার্কেটে এটা। এখন আপনার লজিক অনুযায়ী তো এখান থেকে ডাউনে আসার কথা, এটা আবার ডাউন আসবে লাস্ট 1 সেকেন্ডে, বিকজ আপনি এমটিজি থিঙ্ক করতেছেন এই জায়গা থেকে, এটা এখানে কাজ করবে না। এখন চাইলে আপনি আপনার জন্য একটু ভালো অ্যামাউন্ট ইউজ করতে পারেন, বিকজ ওরা বানাবে বলতে ওরা আপনাকে দেখাবে একটা, করবে একটা, এটা তো রুলস। এখান থেকে 2বার এরকম করছে বিকজ অফ এই গ্যাপ আপ গ্যাপ ডাউন। এখন এটা ওপেন প্রাইজে হয়েছে, নিচে থেকে বায়ার ইন্টারেস্ট পিন করছে। এখন এই পিনটা কাজ করাবে না, নাটক করে উপরে চলে যাবে, বলার সাথে সাথে চলে গেছে। সো এইখান থেকে আমাদের দেখতে হবে যেটা নিজের উইককে মারা গেছে, প্লাস মার্কেটের রুলস অনুযায়ী এইখান থেকে ওদের যতটুকু ফুলফিল করার ওটা ফুলফিল করে ফেলছে 3। অ্যান্ড কয়টা ট্র্যাপ করবে, এটা তো লাস্ট 1 সেকেন্ডে মেক করছে বিকজ অফ কি লেভেলসে হিট করছে। এটা লাস্ট 1 সেকেন্ডের আগে ই করছে বিকজ এমটিজি যারা নিছে ওরা খাবে এখান থেকে লস। সো এখন কি করবে, নিজের উইকে মারা গেছে, সবাইকে দেখে দিতে পিন করবে। এখন আর কেউ বাই করতেছে না, সবাই সেলার থিঙ্ক করবে, আবার উল্টা চলে যাবে। বাট আপনি যদি একটু এক্সট্রাঅর্ডিনারি বা ডিফারেন্ট থিঙ্ক করেন, ইয়াস আপনি পারবেন, আপনি সবার থেকে ভালো পারবেন, এটা মনে রাখবেন, ওকে। সো আমরা জানি না যে কোন জিনিসটা কোনভাবে কোনটা কোন জায়গায় কাজ করাইতে হবে ভাই আমার। আমরা যদি জানতাম তাহলে আমরা লুজার হয়ে বের হইতাম না, বুঝতে পারছেন ব্যাপারগুলো এরকমই। সো দেখেন এই ক্যান্ডেলটা আপর জল লজিক কি, এটা আপর জল লজিক হলো। আমাদের যদি একটু প্রিভিয়াস মার্কেটটা দেখেন, এই জায়গায় আসছে বায়াররা, ওকে, লাস্ট ক্লোজিং আসছে এই জায়গা থেকে। সো এখান থেকে সেলার অফ উইকনেস শো করছে, মার্কেটের মোমেন্টামের টার্গেট, প্রাইস টার্গেট, বায়ারদের মোমেন্টাম, স্ট্রং বায়ারদের অ্যাক্টিভিটিস, লাস্ট প্রাইস হিট করা। সো ভাই অনেক কিছু আছে, আমি যদি হাত দিয়ে দেখাই আপনারা পাগল হয়ে যাবেন। অ্যান্ড অনেকেই বলেন যে ভাই আপনি যখন মার্কেটে দেখা দেন তখন আমরা ইজিলিভাবে ফাইন্ড করতে পারি, বাট আমরা যখন মার্কেটে বসি তখন আর খুঁজেই পাই না, তখন ট্রেডই বুঝি না কেন ট্রেড নিতেছি। ভাই আপনার তো জানতে হবে যে আপনি ট্রেড কেন নিতেছেন বা আপনার লজিকটাকে ট্রেড নেওয়ার। এই যে অনেকে উপরে পড়ে গেছে, এখন লস আসতে পারে, আমার পুরো পারফেক্ট পজিশন হলে এই জায়গায়, মার্কেট যদি এই জায়গায় আসে তাহলে আমার একটা পারফেক্ট পজিশন। সো এটা যতই উপরে যাক লাস্ট 1 সেকেন্ডও লস আসতে পারে, এতটুকু আমার ভয় আছে এই ক্যান্ডেল মধ্যে, বিকজ আমি ক্যান্ডেল সাইজ জিনিসটা নোট করতে পারি। এখন যদি এখান থেকে হোয়াইট সোলজার বানায় ফেল তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা অনেকে বলেন যে ভাই হাত দিয়ে যখন দেখা দেন তখন ভাই সব কিছু ইজি মনে হয়, তখন আমরা নিজেই পারি। আর যদি
আমরা ট্রেড নিতে বসি সব কিছু গুলায় ফেলি মাথা ভাই আপনার তো জানতে হবে শিখতে হবে যে একটা জিনিস নিয়ে কাজ করতেছেন ওই জিনিসটা কীভাবে কাজ করবে বা ওই জিনিসটা কী সেই জিনিসটা তো জানতে হবে বুঝতে হবে দেন তারপর তো ট্রেড করবেন তাই না সো এই জিনিসটা তো আগে বুঝতে হবে যে আপনি লজিকটা কি আমি যে ট্রেডগুলো করতেছি না আমার এরকম কোনো স্টুডেন্ট নাই যেটা যারা না বুঝতে পারবে যে ট্রেডগুলো নিছে কেন এইখান থেকে আমাদের SY হয়েছে সো SY অনুযায়ী মার্কেট পরের জন্য চলে যাবে ইজি নর্মাল আমার স্টুডেন্ট হলে বলবে ইয়াস ভাই 100% প্রফিট নিয়ে বের হয়ে গেছে অ্যান্ড আমি একটু ওয়েট করতেছিলাম যে সেলারদের পুশ বা সেলারদের অ্যাক্টিভিটিস জানি ভালো করে আসে মার্কেট দেখাইতেছে এই জায়গা থেকে পরে যাবে আর ভাই এই জায়গা থেকে তো আমাদের কোনো রেজিস্ট্যান্সই নাই এইখান থেকে আমাদের কোনো রেজিস্ট্যান্স নাই স্ট্রং এই যে এইখান থেকে কালার চেঞ্জ এই কালার চেঞ্জ দিয়ে আমাদের এইখান থেকে কালার চেঞ্জ দিয়ে আমাদের এই গ্যাপ ডাউন এখানে কাজ করবে না তো এই গ্যাপ ডাউন এখানে কাজ করবে না এখান থেকে বাইরে আসতে পারবে না আমি চাইতেছিলাম সেলারদের একটা স্ট্রং পুশ যেটা আমার পাই গেছি আমি অলরেডি অ্যান্ড আলহামদুলিল্লাহ লাস্ট 1 সেকেন্ড হ্যাঁ প্রফিট আসছে আমি মনে করছিলাম লস আসছে বিকজ আমি 1 পিপসের জন্য নাকি প্রফিট দিয়েছে দাঁড়ান দেখি আলহামদুলিল্লাহ 1 পিপসের জন্য ডিফারেন্ট 1 পিপস আমি তো মনে করছি লস আসছে যাই হোক বিকজ আমি এন্ট্রিটা নিয়েছিলাম এই জায়গায় পড়ছে এই জায়গায় প্রেশারের জন্য অ্যান্ড আমি চাইতেছিলাম যে অ্যাগ্রেসিভ সেলাররা আসুক এখান থেকে অ্যাগ্রেসিভ সেলাররা আসলে আমি তো প্রফিটটা নিয়ে বেরোতে পারবো অ্যান্ড আলহামদুলিল্লাহ পাই গেছি প্রফিট সো কেন এখান থেকে দেখেন আমি সেলার থেকে বললাম ওভারলেপ করছে আমাদের মার্কেট ট্র্যাপ করার জন্য যে এইখান থেকে আমরা পড়ার জন্য যাব এইটা ব্রেক করবো তোমরা আসো এখান থেকে বারবার মার্কেট ডাউন আসছে দেখাইতেছে এটা বাট আমরা যদি একটু ডিফারেন্ট ভিউতে দেখি বা আমরা যদি একটু আমাদের চোখ থাকে যে ট্রেডিংয়ে চোখ যেটাকে বলে আমার একটু ঠান্ডা লাগছে ভাই একটু ম্যানেজ করবেন গলার অবস্থা ভালো না ডিফারেন্ট বলতে আমাদের যদি একটু চোখ থাকে এক্সট্রাঅর্ডিনারি যে এখান থেকে তো আমাদের রেজিস্ট্যান্স নাই আমাদের এখান থেকে তো স্ট্রং কেউ নাই এটা আমাদের ট্র্যাপের জন্য এখান থেকে প্রত্যেকটা জিনিস বারবার কালার চেঞ্জ হয়েছে এখান থেকে কালার চেঞ্জ হয়েছে এখান থেকে তো স্ট্রং সেলার নাই স্ট্রং সেলার ছিল এই জায়গায় স্ট্রং সেলার ছিল এই জায়গায় সো এই স্ট্রং সেলার ছিল এই জায়গায় সো এই যে জিনিসগুলা আমাদের ট্র্যাপ বানানোর জন্য এখান থেকে এটা দেখাইছে সো আমাদের গ্যাপ ডাউন করছে এই ক্ষেত্রে এখান থেকে ট্র্যাপ করার জন্য আমরা অ্যাগ্রেসিভ সেলার খুঁজতেছিলাম যে সেলার একটু পুশ করুক ভালো একটা সেল হোক যখন পুশ করছে আমরা এখান থেকে আসছি সেম ক্যান্ডেলটা এখানে গেছে লাস্ট প্রাইস হিট করছে ডাউনার ডিরেকশনে ফল করবে রানিংটাও ডাউনার ডিরেকশনে যাবে বিকজ এটা সাইন অফ কন্টিনিউ এখান থেকে তো ট্র্যাপ করে সেলাররা আসছে সো এখন কন্টিনিউ করে নেবে ইজি 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 একটু যদি বুঝেন সব কিছু ইজি অ্যান্ড আপনাকে আরেকটা সিকোয়েন্সের ব্যাপারে বলে দিই বাজে মার্কেটের জন্য শনি রবিবার মার্কেটের জন্য যখন মার্কেট কন্টিনিউ করবে সিকোয়েন্স অনুযায়ী তখন আপনি কন্টিনিউ করবেন উইথ লজিক একটু রেড ক্যান্ডেল মেক কর না এটা রেড ক্যান্ডেল মেক কর তাহলে তো সুন্দর মতো হয় উইথ লজিক এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার কারণ হলো আমরা যদি একটু দেখি যে মার্কেটের শোল্ডার প্রাইস যে ব্যাপারটা আছে অনেকে বললো যে ভাই এটা গ্রিন ক্যান্ডেল হলো কেন আচ্ছা আমি একটু সেফটি মার্জিন ডাউনার ডিরেকশন ট্রেড নিব ওকে থ্যাংক ইউ সো এটা যদি রানিং ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে ট্রেডিং ছেড়ে দিতে হবে রানিং ক্যান্ডেলে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে ট্রেডিং ছেড়ে দেবে বিকজ এখান থেকে যদি আপনি একটু দেখেন যে মার্কেটের সাইন কন্টিনিউ আছে সাইন রিভার্স আছে এই যে ক্যান্ডেলটা না লাস্ট 1 সেকেন্ডে মেক করার যদি লাস্ট 1 সেকেন্ডে যদি মেক করে থাকে তাহলে এটা সাইন রিভার্স অ্যান্ড সাইন রিভার্সের জন্য মার্কেট আমরা কিন্তু এখান থেকে দেখতেছিলাম আমি খেয়াল করতেছিলাম যে এইখান থেকে আসছে তার মানে সাইন অফ কন্টিনিউ বাট এটা তো ক্যান্ডেল হয়েছে সাইন অফ রিভার্স বলতে যে কিছু সময় সাইন দেয় যদি লাস্ট 1 সেকেন্ডে ক্যান্ডেলটা মেক করে তাহলে এটা সাইন অফ রিভার্স ওইখান থেকে রিভার্স ঢুকবে অ্যান্ড শনিবার রবিবার দিন একটু ট্র্যাপ করবে ঢুকছে এই ক্যান্ডেল 50% ব্রেক করতে পারেন এখান থেকে বাইরে উইকনেস শো করছে আমরা সেলার থিঙ্ক যেতে পারি সেলার সাথে আবার ভালো হয়েছে আবার নেক্সট ক্যান্ডেল সুন্দর ট্রেড নিছি সো এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে আমরা ট্রেডিং ছেড়ে দিতাম বিকজ তাহলে আমরা থিঙ্ক করতাম যে মার্কেট চাইলে সব কিছু করতে পারে না আপনারা ভুল থিঙ্কিংয়ের মধ্যে থাকেন যে ভাই মার্কেট আমাকে লস দিয়ে দেয় ভুলেও না জীবনও না মার্কেটের বাবার ক্ষমতা নেই একটা ক্যান্ডেল মেক করার জন্য ওকে বিকজ এরকম যদি হইতো তাহলে এই প্ল্যাটফর্মে কেউই থাকতো না অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের জন্য এইটুকুই আমরা ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতে পারছি বা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারছি অ্যান্ড আমি আজকে বেশি ট্রেড নিয়ে অল্প কিছু ট্রেড নিয়েছি অনেক কিছু বলছি শেয়ার করার ট্রাই করছি দেখেন আমি আবারও বলতেছি ভাই আমার সুন্দর মতো বুঝায় বলতেছি
আপনারা যদি ভালো কিছু চান তাহলে অন্তত ভালো মার্কেট অ্যান্ড ভালো জিনিস শেখার জন্য সময় দিতে হবে। এই যে আমি ট্রেডগুলো করছি, একটা ট্রেডও আমার স্টুডেন্ট মানে না বুঝার নাই, ওরা সবগুলো আমার ট্রেড করার আগে ওরা থিঙ্কিং করে ফেলে, ওদের বলে ফেলে যেটা এরকমভাবে হবে। সো ওরা প্রফিট করবে নাকি আপনি প্রফিট করবেন বলেন? এটা থিঙ্ক থাকতে হবে আপনার মেন্টর অ্যান্ড আপনার যদি অ্যানালাইসিস সেম হয় তাহলে আপনি প্রফিটেবল। সো ভাই আগে শেখার জন্য সময় দিতে হবে অ্যান্ড সুন্দর করে যাই না বুঝা কাজ করতে হবে। ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।